তো আমরা এখন সিংহের দিকে রওনা দিলাম। চারিগ্রাম থেকে রিল্যাক্সে টুকটুক টুক টুক করতে 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 যাচ্ছি 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 সিংহের দিকে। এখানে ছোটখাটো একটা বিট আছে, সামনে একটা আছে। ওরা 4 জন এলো না? ওরা 4 জন একটু আগে আসলো, এখন আবার দেখা হলো ওই পিচ্চিদের সাথে 4 জন। তো ব্ল্যাক হেলমেট, তো এই জন্য আমি হেলমেটের বাইজরটা খুলে দিলাম। খুলে দিলে তো আবার ভয়েস শুনতে আপনাদের অসুবিধা হবে, কারণ ব্ল্যাক হেলমেটে আপনি কি অন্ধকার অন্ধকার দেখা যায়, তো ক্লিয়ার না, একটু সন্ধ্যা টাইমের মতন মনে হয়। গ্রামের রাস্তায় আপনার একভাবে চালানো যায় না, কারণ আমরা যেখানে বাড়ি, কারণ এইখানে যে পাকা রাস্তা এখান দিয়ে, কারণ গাড়ি আসে অনবরত, এত হাইওয়ে রাস্তা না, এইখানের জন্য আপনার তো প্রথম ভালো মতন চালানো যায় না, যে একভাবে আপনি গাড়ি টানা যাবেন 20, 30, 40, 50-এ, ওরকম পারবেন না। টান দেবেন, 20-এ টান দেবেন, আবার ব্রেক করতে হবে, 20-এ উঠাবেন, 30-এ উঠাবেন, আবার ব্রেক করতে হবে। এই জন্য আপনি গ্রামে এতটা সুবিধা পাবেন না এত বড় বাইক রাইডিং করে। তো যাই, দেখি কত দূর যাওয়া যায়, আস্তে আস্তে রিল্যাক্সে রাইডিং করতে 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 করতে। শুধু বিট আর বিট। এনে কি মার্কেট করতে হবে রাস্তা? এনে কি মার্কেট করবো আবার? সিঙ্গার আরো 5 কিলোমিটার দূর। সিঙ্গার কি বাজারের ভিতরে ঢুকা লাগবো? সিঙ্গার বাজারের ভিতরে ঢুকা লাগবো? স্ট্যান্ডে পাওয়া যাবো না না? এই জায়গায় ওদিনকে একটা ভিডিও বানাচ্ছে, অনেক সুন্দর হয়েছে, 1K ভিউ হয়েছে, 1K ইউটিউবে। ইউটিউবে 1K এর উপরে ভিউ হয়েছে মোটামুটি নতুন হিসাবে। আওরে ওরে না চালানি ভালো, কারণ অন্ধকার জায়গা তো, আমরা জুটাই না তো লাভ নাই, আমরা রিল্যাক্সেই যাই দুজনে, কারণ কেতা খাবো যে রাস্তাঘাট। অটো 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 অটো, শুধু অটো আর অটো, এত অটো গাড়ি কোথা থেকে আসবে? তো আমার সাথে আপনাদের ঘুরে কেমন লাগলো? আমার যে ভিডিওটা করলাম আমি আপনাদের দেখানোর জন্য গ্রামের ভিতরে বাইক রাইডিং করে, আপনাদের কেমন লাগলো? আর যাই করেন, আপনারা যদি বাইক থেকে একটা ক্যামেরা কিনে বাইক রাইডিং করে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিন, আস্তে আস্তে পেজটা বড় হয়ে যাবে, কারণ আমিও তো খুলছি আপনাদের জন্য, আস্তে আস্তে পেজটা বড় হয়েছে বা হবে আশা করা যায়। কারণ গেলে আর্নিং তো হলে তো সমস্যা নাই, কারণ সবাই আর্নিং করে, আপনারাও করবেন।
তো এত বড় ট্রাক একটা সামনে, ওভারটেকটা ওইভাবে না করাই ভালো। তো সুযোগ পেলে ওভারটেক করা যাবে, নাহলে করার দরকার নেই। কারণ ট্রাকের সাথে পাল্লা ধরে লাভ নেই, কারণ ওরা প্রচুর স্পিডে চালায়। এই যে এই লোকটা যে গাড়িটার ওভারটেকটা করলো, এটা কোনো ঠিক হয়েছে? আর রাস্তা ছাড়া রং রুটে আসছে, এই কারণে এই রাস্তাঘাটে একটু ঝামেলা হয়। তো আপনারা কোনো সময় এরকম ভুল করবেন না, কারণ যে গাড়ি চালান তো ও সাবধানে চালাবেন। আপনার রাইট সাইড নিয়ে আপনি গাড়ি চালাবেন আপনার মতন, কারণ আপনি রংভাবে গাড়ি চালালে এলোমেলোভাবে আপনার একটা সমস্যা হইতেই পারে। তো আমি এটা ওভারটেক করলে করতে পারি, কিন্তু আমি করবো না, কারণ আমি সামনে এত গাড়ি আমি রিস্ক নিয়ে করবো না। আমি 1 মিনিট পরে গেলাম, আমার কোনো সমস্যা নাই তো। তো এই যে আমি 1 মিনিট পরে গেলাম, আমার কি কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তো বাস কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ড আমি রিল্যাক্সে গেলে তোমার সমস্যা নাই। আমি যাইতেছি আমার মন মতন করে আস্তে আস্তে। আর এখানে একটু ছোটোখাটো ভিট আছে, একটু টুস 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 করে এখানে ভিট। আর আমরা এখন আসলাম সেই গোবিন্দল এলাকায়, যেখানে শুধু মুসলিমের সংখ্যা বেশি। মুসলিম সব জায়গায়, আমাদের বাংলাদেশে যেহেতু মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, এখানে আর এখানে প্রচণ্ড মুসলিম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সবসময়। আর এই এলাকাতে প্রচণ্ড মসজিদ আছে, সবাই পাঞ্জাবি টুপি পরা, পায়জামা, একই রকম দেখতে এদের। আর অন্য অন্য গ্রামে মানুষ তো হয়তো বা তারা অন্য স্টাইল থাকে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু এরা একদম নিখুঁতভাবে থাকে। যাই হোক, আমরা যাই। আর সামনে আমাদের আবার বাসায় ফিরতে হবে সিঙ্গার থেকে এসে। যাইতেছি, রাস্তা তো খুব একটা ভালো না, ওই গাড়ি ঘুরে চালাবো তাও পারি না। সামনে আবার ট্রাক, ট্রাক আর ট্রাক। এই রাস্তায় এত ট্রাক কোথা থেকে এলো বলাই যায় না। ট্রাকের যে দুর্গন্ধ, ট্রাক গাড়ি গ্যাসের, আমি তো এমনি এই গন্ধ সহ্য করতে পারি না। আর এত গন্ধ কোথা থেকে এলো? ট্রাক 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 কি ওভারটেক করবো? আপনার কি বলেন, ওভারটেক করে দেবো না করবো? আর গ্রামের রাস্তায় তো এটা মোড় আর মোড়, তো এখানে গাড়ি ওভারটেক করলে তো করা যায়, কিন্তু ওই সামনে থেকে একটা গাড়ি আসলে আবার হুট করে ব্রেক করতে হবে, বা আমি টান দিয়ে গেল। দেখেন ও আমার আগে, কিন্তু আগে যেতে পারে না আগে, কারণ বাজারের ভিতরে কোথা যাবে? লোকটা চিপা রাস্তায় সাইড দেবে কোথায়? সামনে আর একটা ট্রাক আছে। ট্রাকটা যাইতেছে যাইতেছে, কিছুই করার নাই, কি করবো? যাই আস্তে আস্তে, আমি আমার মতন রিল্যাক্সে যাই, রিল্যাক্সে গাড়ি চালানো ভালো।
মেন রোডে যাম না সোজা যাম? এনতে যাবেন না? তো আমরা এখন সিঙ্গার হাইওয়ে রাস্তা করলাম একটু। তো এই হাইওয়ে তো সামনে বাজার সিঙ্গার মেন স্ট্যান্ড, এখানে তো অনেক জ্যাম থাকে, হ্যাঁ প্রচন্ড গাড়িগুলি। এক সময় এই রাস্তায় অনেক দুই পাশ দিয়ে গাছপালা ছিল, আর এখন এই রাস্তায় একটা গাছপালাও নাই, সব গাছপালা কেটে বিক্রি করে দিয়েছে। আগে রাস্তাটা অনেক সুন্দর ছিল, ছায়া ছিল, মানুষ বসে রিল্যাক্সে গল্প করতে পারতো, কিন্তু এখন ওই জিনিসটা নাই এখানে। মানুষের কষ্ট, রোদে পুড়তে হয়, আগে তো গাছের ছায়া হতো, ভালো লাগতো। এদিকে যান গা? ঠিক আছে, তা আমরা বাম দিয়ে চলে যাই, কিছু আর নাই। ওখান দিয়ে জ্যামের মধ্যে পড়তে হবে, যেহেতু বাজার ভিতরে যাব। ও মাই গড, এখান তো বৃষ্টি হয়েছে, কাদা। এটা কি এর অফিস ছিল বাইশ টাকে? ওই যে ব্রাক স্কুলে পড়ছে, এই স্কুলের তাহলে ব্যাংক ওই ভিত্তিতে লোক আছে আবার? ও আবার এটা চালু করছে, তারপর তো মেটা দেবো গা, আবার তো মেটা দেবো, কই আবার তো টাকা মাইরে চলে যাবো। তুমি কত রেখেছিলা? 5 লাখ। কি ব্যাংকে জানে? বালাখন্ড কি ব্যাংক ছিল? হ্যাঁ রাখুন এখন। হ্যাঁ গো আসলো। বালাখন্ড বাজারে যে কোন একটা দোকান ব্যাংক ছিল, ওটা কি হয়েছে? না ফিউজ গো বাজে একটা ছিল নিচতলা, ওই যে তোমার এই ডাইন সাইডে। কোন মনির? মনির মনির মনির, হ্যাঁ হ্যাঁ চিনছি। মনির আন কি করে বিদেশ থেকে? না অনেক ভালো, মনে দুইটা, ওই যে একটা প্রাইভেট কার চালায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কোনটায়? বিদেশ থেকে। ও তো বিয়ে করছে অল্প বয়সে, ওই সারা তো বিয়ে করছে অল্প বয়সে। হ্যাঁ তাই তো, ওরা ওই বেসে পোলা পানে আগে বিয়ে করছে, আমরা তো বিয়ে করলাম এই যে এখন, আমার বেসে পোলা পানে এখন অনেকে বিয়ে কর নাই। হ্যাঁ
হ্যাঁ ওরা সম্পর্ক করে বিয়ে করছে।